লক্ষ্য যখন চ্যাম্পিয়ন হওয়ার, তখন চ্যাম্পিয়নের মতো দল ঘোষণা করতে হবে, তা না হলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। বলতেছি এশিয়া কাপ 2025-এর কথা, বলতেছি বাংলাদেশের স্কোয়াডের কথা। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হলো। এই স্কোয়াডে রয়েছে একাধিক চমক। এই স্কোয়াডে নেই মেহেদী হাসান মিরাজ। দেখেন, বাংলাদেশের দুই ওপেনার ফিক্সড। এই দুই ওপেনার স্কোয়াডে থাকবে, এই দুই ওপেনার একাদশে থাকবে, এটা নিশ্চিত। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হুসেইন ইমন। তাই ব্যাকআপ কোনো ওপেনার নেওয়া হয়নি। যদি এই দুইজন ওপেনারের মধ্যে একজন ওপেনারের কোনো কিছু হয় বা ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে লিটন কুমার দাস ওপেনিং করবে। তিনে রয়েছে বাংলাদেশের জান, বাংলাদেশের পান, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। চারে রয়েছে তৌহিদ হৃদয়, পাঁচে রয়েছে শামীম হোসেন পাটোয়ারি, ছয় রয়েছে জাকের আলী অনিক। দেখেন, এই ছয়টা একেবারে নির্ধারিত, এই ছয়টা একেবারে ফিক্সড। অন্যদিকে বাংলাদেশের স্পিন বোলিংয়ের দায়িত্ব পালন করবে শেখ মেহেদী, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডে রয়েছে 5 জন পেস বোলার, তার মধ্যে একজন পেস বোলার অলরাউন্ডার রয়েছে। সে কে, এটা সকলের জানা, তিনি হলো মোহাম্মদ সাইফুদ্দিন। তাছাড়া 4 জন পেস বোলার রয়েছে, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এই 4 জন পেস বোলার রয়েছে এবং একজন পেস বোলার অলরাউন্ডার রয়েছে, তিনি হলো মোহাম্মদ সাইফুদ্দিন। এখন কথা হলো 15 নাম্বার পিলার হিসাবে কে খেলবে। 14 জন একেবারে নির্ধারিত, 14 জন একেবারে ফিক্সড। কিন্তু 15 নাম্বার হিসাবে কে খেলবে, যেহেতু বাংলাদেশের ব্যাকআপ কোনো ওপেনার নেওয়া হবে না, সেক্ষেত্রে সৌম্য সরকার হয়তোবা দলের জায়গা পাবে না। সৌম্য সরকার যদি স্কোয়াডে জায়গা না পায়, সেক্ষেত্রে নুরুল ইসলাম সোহানকে 15 নাম্বার হিসাবে স্কোয়াডে রাখা হতে পারে। আপনাদের এই স্কোয়াড কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই স্কোয়াড নিয়ে কি বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারবে? বাংলাদেশ কি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো স্কোয়াড ঘোষণা করেছে, নাকি বাংলাদেশের এই স্কোয়াডে আরো কোনো পরিবর্তন করার দরকার ছিল? সেটা অবশ্যই জানাবেন।